ভাবতে পারেন মানুষ কিনা মশার ভয়ে সমুদ্রের মাঝখানে যেয়ে শত শত বছর বাস করছেন। এখানে কোনো সময় আধুনিক মানুষের পাও পড়েনি, কিংবা নদীতে জমা বরফ থেকে তৈরি করা আস্ত একটি শহর। সেই সাথে রয়েছে মরুভূমির মাঝখানে মাটির তৈরি শত শত ফুট উঁচু বিল্ডিং। এই শহরের মাটির তৈরি বিল্ডিং কিনা 100 ফুটেরও উঁচু। কি চমকে উঠলেন? চমকে ওঠার মতনই আজকে কিছু তথ্য। দেখতে থাকুন আজকের এপিসোড। কেন কিভাবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফ্লোটিং ভিলেজ দক্ষিণ এশিয়ার সবচাইতে বড় হ্রদ কম্বোডিয়ায় অবস্থিত। আর সেই কম্বোডিয়া হ্রদের পানির উপরে বাস করে প্রায় 10 লক্ষ মানুষ। তাদের প্রতিটা বাড়িকে বলা হয়ে থাকে বোট হাউস। শুনতে অবিশ্বাস্য হলেও এই সব মানুষ বাস করে এই ভাসমান নৌকাতে। আমাদের চোখে এগুলো নৌকা মনে হলেও তাদের চোখে এগুলো বাসস্থান। তবে এই হ্রদে মানুষ বাস করে। এই হ্রদে প্রচুর পরিমাণের মাছ পাওয়া যায়, ওই জন্য প্রায় 200 প্রজাতির মাছ পাওয়া যায়। বিশাল একটা অঞ্চল জুড়ে এই পুরো জনবসতি এখানে বাস করে। তবে তাদের এই অসাধারণ জীবনযাপন দেখতে প্রায় ট্যুরিস্টদের আগমন ঘটে। বর্তমানে এখানে ট্যুরিস্টদের আগমন এত বেশি হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে তারা সমস্যায় পড়ে যাচ্ছে, কারণ এখানে নেই কোনো ভালো পানির ব্যবস্থা কিংবা নিষ্কাশনের ব্যবস্থা। তবে এখানে বছরের পর বছর ধরে স্থানীয়রা এখানে বাস করতেছে। এই গ্রামটিকে টিকিয়ে রাখার জন্য যেমনি এই হ্রদ সাহায্য করে, তেমনি এখানকার প্রতিটা মানুষ একে অপরের সাহায্য নিয়েই বেঁচে থাকে। ঠিক সবাই মিলে যেন একটা পরিবার। শিবাম সিটি ভাবতে পারেন একটা শহর যেটা কিনা মরুভূমির মাঝখানে অবস্থিত। এই শহরের এক একটি বিল্ডিং প্রায় 100 ফুট উঁচু। বলতে পারেন সবগুলো 22 তলার সমান। ভাবা যায়, তাও আবার সবগুলো মাটির তৈরি। এই শহরটি গড়ে উঠেছিল আজ থেকে 500 বছর আগে ইয়ামিনের মরুভূমিতে, যেটা তৈরি করা হয়েছিল শুধুমাত্র কাদামাটি দিয়ে। শুধু এটাই না, শহরটি ঘেরা রয়েছে বিশালাকার একটি প্রাচীর দিয়ে। তারা এই প্রাচীরটি তৈরি করেছিল কারণ অন্য কোনো সাম্রাজ্যের আক্রমণ বা বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। কি ভাবতেছেন, এই 21 শতাব্দী এসে আপনার শহর হয়তো এমন পরিকল্পনিকভাবে তৈরি করা হয়নি? সত্য, এটা অবাক হওয়ার মতন একটি শহর। আর এই কারণে ইউনেস্কো এই শহরটিকে ঐতিহ্যবাহী শহর হিসাবে খ্যাতি করেছে। সবচাইতে অবাক করা বিষয় হচ্ছে এই শহরটি মরুভূমির ভিতরে হওয়া সত্ত্বেও 100 ফুট উপরের রোমগুলোও প্রচুর পরিমাণে ঠান্ডা, যেখানে মরুভূমিতে প্রচুর পরিমাণে গরম হওয়ার কথা ছিল, কিন্তু এটা তার বিপরীত। এই কারণেই মানুষ এখনো এখানে বসবাস করতে পারে। সান্টা ক্লজ ফ্লোটিং ভিলেজ ভাবতে পারেন কয়েকজন মিলে নদীর বুকে মাছ ধরতে গিয়ে বানিয়ে ফেলেছে আস্ত একটি গ্রাম। বর্তমানে এই গ্রামে প্রায় 600 জনের বেশি বসবাস করে। বলা যায় তারা সবাই একই পরিবারের। তারা এতগুলো মানুষ মাত্র 2.5 একর জমিতে বসবাস করে, যেটা পৃথিবীর সবচাইতে ঘনবসতি জনবলের মধ্যে অন্যতম। আজ থেকে প্রায় 100 বছর আগে কয়েকজন জেলে মিলে মশার উৎপাত থেকে বাঁচার জন্য এইখানে বসবাস করছিল। সেখান থেকেই শুরু হয় এই গ্রাম। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কেন কিভাবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিন।